হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব খুবই ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। এদিকে দেখো আমার বড় মামা বানাচ্ছে রোল, চিকেন রোল বানাচ্ছে লাচ্ছা পরোটা দিয়ে। সেটা আমি পরে জানতে পেরেছিলাম। আমি প্রথমে জানতাম যে রোল, তারপরে এইটা দেখে মানে এই ময়দার গুলটিটা দেখে মামা বলছিল এটা লাচ্ছা পরোটা হবে, সেটা দিয়ে চিকেন রোল তৈরি হবে। আর চিকেনটা হচ্ছে কর্নফ্লাওয়ার কী দিয়ে যেন মামা ফ্রাই করেছিল। তো তারপরে সেটাকে কুচি কুচি করে রোলের মধ্যে দেওয়া হবে। আর এখানে লঙ্কা, পেঁয়াজ, শসা রেখেছিলো। আর এখানে মামি বাদাম ছুলছিল, সেখান থেকে আমি একটু খেয়ে নিলাম। এই যে আমার মামার মেয়ে, ও একটু বাদাম খাচ্ছিল। আর এখানে মামা গাজর আর ক্যাপসিকাম এগুলো ফ্রাই করছিল, তার মধ্যে একটু সসও দিয়ে দিল, আরও অনেক কিছু দিয়েছিল আমি যেগুলো নামও জানি না। এখানে 2 রকম সস মনে দিয়ে দিয়েছিল। মামা খুবই ভালো, মানে ইউনিক ইউনিক রেসিপি জানে, সেগুলো গেলে আমাদের করেও খাওয়ায়। আমরা জাস্ট মামাকে হেল্প করছিলাম। আমি তো ভিডিওই করছিলাম বেশিরভাগ, মামার মেয়ে মামি বেশি মামাকে হেল্প করছিল। তারপরে এই দেখো লাচ্ছা পরোটাগুলো মামা বেলে নিচ্ছিল। তোমরা কারা কারা এই পরোটাটা খেয়েছো, মানে রোলটা খেয়েছো, অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এই প্রথমেই খেলাম, ফার্স্ট টাইম আমার। ভালোই লেগেছিলো, খুবই টেস্টি হয়েছিল খেতে। আমি চিকেন রোল বাড়িতেই প্রথম খেলাম। আগে যেহেতু খেয়েছিলাম তো বাড়িতে বানানো হয়নি, আমার মা চিকেন রোল পারে না, মানে এমনি নর্মাল রোলই বানায় বাড়িতে। আর চিকেন রোল আমি হোটেলে খেয়েছিলাম, কিন্তু এই বাড়িতে প্রথম মামা বানিয়েছে চিকেন রোল খেয়েছি। মামাই দেখো হালকা তেলে পরোটাগুলো ভেজে নিচ্ছিল, একদমই হালকা তেলে, জাস্ট অল্প তেল। ওইদিকে ক্যাপসিকাম, গাজর ওগুলো ভাজা হয়ে গেছিলো। ওই রুটিগুলো এক এক করে মামা করে নিচ্ছে। আর এদিকে ক্যাপসিকাম আর গাজর যেগুলো ছিল সেগুলো ওই শসার মধ্যে, পেঁয়াজের মধ্যে দিয়ে, ওর মধ্যে সস, লবণ, মানে যা কিছু লঙ্কা টঙ্কা ছিল সব মাখিয়ে, মানে সস দিয়ে লবণ দিয়ে মাখিয়ে মামি রেখে দিয়েছিল। তারপর মামা এক এক করে ডিম দিয়ে ওতে, মানে রুটিগুলোতে, তারপর মামিকে দিচ্ছিল, মামি রোল বানাচ্ছিল। মামাকে একে ভেজে নিচ্ছি, যেহেতু মামা এক হাতে করে পারছিল না সব। তারপর মামি দেখো সস দিয়ে, যেহেতু স্যালাডগুলোর মধ্যে সস ছিল তাও একটু এগুলোর মধ্যে দিয়ে, বাদাম দিয়ে তারপর আমি রোল বানাচ্ছিল। এর মধ্যে ক্যাপসিকামও দিয়েছিলো, যেহেতু আমি ক্যাপসিকাম ভালো খাই না, আমার গন্ধটা কীরকম যেন লাগে। অনেকে ক্যাপসিকাম খুবই ভালো খায়, আমার একদমই ভালো লাগে না ক্যাপসিকাম খেতে। আর রোলের মধ্যে তো একদমই ভালো লাগে না। এমনি চিলি চিকেন হলে তাও খাই, ফেলে দিই, কিন্তু রোলের মধ্যে একদমই ভালো লাগছিলো না। কিন্তু রোলটা খুবই ভালো হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল। মামা উল্টে পাল্টে রোলগুলো ভেজে নিচ্ছিল। এদিকে তারপরে মামার রোল করছিল, আর এদিক দিয়ে রোল তৈরিও করছিল আর কি। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। মামা বলছিল ওই ঘরে গিয়ে দিয়ে আসতে, যেহেতু আমার বাবা, স্যার মশাই ওই ঘরেই ছিল। রোল বানাতে বানাতে আমরা খুবই গল্প করছিলাম, মজা করছিলাম, আবার এর মধ্যে গন্ডগোলও বেঁধে গেছিলো। এরপরে এই দেখো আমার বোনকে দেওয়া হলো, এই যে এটা হচ্ছে আমার বড় মামার ছোটো মেয়ে। আর ওটা ছিল যে, ও হচ্ছে মানে আলজামা গায়ে, ও হচ্ছে বড় মামার বড় মেয়ে, মেঘা নাম। আমার বোনকে বলছিলাম কেমন হয়েছে খেতে, তো বলছিল খুবই ভালো হয়েছে। আমি বানিয়েছি রোল, কেমন হয়েছে? ভালো। কেমন হয়েছে? তারপরে দেখো স্যার কি কি কম ভালো, কি কি কম আছে কমেন্ট করছিল কেমন হয়েছে। বলো বলো। ভালো। পটল ভাজা যদি লবণও কম না দেয় তাও বলবে ভালো হয়েছে। জানিও কারা কারা এই রোলটা তোমরা খেয়েছো। বাজারে যা আমার খাই ফার্স্ট করতে ভালো টাইম ছিল। চেহারাটা ঠিক করে দিয়া তো। আর বাকিগুলো কে খাবে? খাইয়ে না দিলে আধা ঘন্টা, মানে 1 ঘন্টাও খেতে পারবে না, 2-3টে ভাতও মুখে নেবে না। না তোমরা খাও। খাবো না আমরা খাবো। আমাদের সবার তোমাদের গ্রামে দেবে, তোমার মেয়ে পয়সা গুনবে। তো আমরা ওকে নিয়ে আর কি করছিলাম, মজা করছিলাম যে তোর খেতে খেতে বোর হয়ে যাবে। এদিকে দেখো আমিও রোল খাচ্ছিলাম, আমার খুব ভালো লাগছিলো, সবাই মিলে একসাথে রোল খেয়ে নিচ্ছিলাম।
তো টাটা বন্ধুরা, বাই বাই, সবাই ভালো থেকো। আমিও রোল খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম বলে এক হাতে ধরে আমার বোন যেন কী বলছিল ভুলে গেছি, এখন মনে নেই।